নমস্কার, আপনি শুনছেন ডেইলি নিউজ। আজ জানাবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সব গুরুত্বপূর্ণ খবর। প্রতিদিনের হট নিউজ এবং আপডেট নিয়ে আমরা আছি আপনার পাশে। চলুন শুরু করি আজকের সংবাদ শিরোনাম। 2 লক্ষ লোক, 4,000 ভোটার। গুলশান কলোনিতে গিয়ে গোল গোল ঘুরলেন বিএলও। এপিক কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক নেই, করা যাবে না এসআইআর এর ফর্ম পূরণ। কি করবেন জানুন নির্বাচন কমিশনের নির্দেশিকা। এসআইআর শুরু মিনি বাংলাদেশ কসবার গুলশান কলোনিতে, কিন্তু 2 লাখ জনসংখ্যার ফাঁকা কলোনির ভোটাররা সব কোথায়? এসআইআর এর অনলাইন ফর্ম ফিল আপ, কি ডকুমেন্ট লাগবে, কিভাবে করবেন সাবমিট, জানুন স্টেপ বাই স্টেপ। এসআইআর ফর্ম জমা না দিলে কি হবে? অনেকেই জানেন না এই গুরুত্বপূর্ণ তথ্য। এসআইআর এর ফর্ম নিয়ে বাড়িতে এখনও বিএলও যাননি, কি করবেন? বাড়ি বাড়ি গিয়ে ফর্ম না দেওয়ার অপরাধে 8 বিএলওকে শোকজ। অভিযোগ জানতে হেল্পলাইন চালু কমিশনের। এসআইআর ফর্ম অনলাইনে ফিল আপ শুরু, তবে মানতেই হবে এই বিশেষ শর্ত। খাবার তেলেই বিষ, দেশজুড়ে বাড়ছে ওবেসিটি। কোন তেল খাওয়া নিরাপদ, বাতলে দিলেন চিকিৎসক। 8 জন বিএলওকে শোকজ কমিশনের তালিকায় 8 এজেন্টও। মুখোশ খুলল, নতুন দলের কথা ঘোষণা, পাল্টিবাজ হুমায়ুন কবিরের। ট্যারিফ না বাড়িয়েই খরচ বাড়াল জিও এয়ারটেল, বাজার থেকে উধাও সস্তার প্ল্যান। এসআইআর আবহে বসিরহাট স্টেশনে পোস্টার, রোহিঙ্গা অবৈধ অনুপ্রবেশকারীদের দেশ ছাড়ার হুমকি। এসআইআরের কাজে নিয়ম না মানার গুরুতর অভিযোগ বাংলার 8 বিএলওকে শোকজ করল নির্বাচন কমিশন। অনলাইনে এসআইআরের ফর্ম পূরণ করা যাচ্ছে, ভালো সাড়া মিলছে বলে দাবি কমিশনের। পূর্ব ভারত জুড়ে বেআইনি জমি ব্যবসা, 22 বছর পর পুলিশের জালে মোস্ট ওয়ান্টেড ঘোষদা। 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 500 টাকার নোট নিয়ে নতুন গাইডলাইন জারি করল আরবিআই। মমতাকে নবান্ন থেকে সরানো যথেষ্ট কঠিন, মানছেন বাংলায় সংঘের পদাধিকারীদের সিংহভাগ। চলতি মাসেই দল ছাড়ছেন তৃণমূল বিধায়ক, 50,000 লোক নিয়ে জমায়েতের হুঁশিয়ারি। সৌরভকে নিয়ে বিতর্কিত মন্তব্য মমতার, ঘুম উড়ল জয় শাহের। প্রিয় দর্শক, আপনি এতক্ষণ শুনেছেন আজকের প্রধান শিরোনামগুলো। নিয়মিত এ ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার চলুন একে একে বিস্তারিত খবরগুলো দেখে নিই। এসআইআর ফর্ম জমা না দিলে কী হবে? অনেকেই জানেন না এই গুরুত্বপূর্ণ তথ্য। রাজ্যে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া এসআইআর শুরু হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে প্রায় প্রতিটি বাড়িতেই বিশেষ এনুমারেশন ফর্ম বা এসআইআর ফর্ম বিতরণ করা হচ্ছে। তবে এই ফর্ম হাতে পাওয়ার পরও অনেকে দ্বিধাগ্রস্ত, ফর্ম পূরণ করা কেন জরুরি, জমা না দিলেই বা কী হতে পারে। ফর্ম জমা না দেওয়ার গুরুতর পরিণতি। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী এই এসআইআর ফর্ম গ্রহণ করলে তা পূরণ করে জমা দেওয়া বাধ্যতামূলক। যদি কোনো ভোটার ফর্মটি জমা না দেন, তবে তার নাম খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নাও হতে পারে। এর ফলে ওই ব্যক্তি ভবিষ্যতে ভোটদানের অধিকার হারাতে পারেন। ফর্ম জমা না দিলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বাড়িতে নোটিশও পাঠানো হতে পারে। তাই ফর্ম পেলে অবিলম্বে ও দায়িত্ব নিয়ে তা পূরণ করে নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়া আবশ্যক। ফর্ম পূরণের সঠিক নিয়মাবলী। এসআইআর ফর্ম পূরণের সময় সামান্য ভুলও জটিলতা বাড়াতে পারে, তাই নির্বাচন কমিশনের নির্দিষ্ট নির্দেশাবলী মেনে চলা জরুরি। ভাষা, ফর্মটি বাংলায় এলে বাংলায় পূরণ করা যেতে পারে, তবে কেউ যদি ইংরেজিতে পূরণ করতে চান তবে সমস্ত অক্ষর বড় হাতের হতে হবে। কালি, ফর্ম পূরণের জন্য শুধুমাত্র নীল বা কালো কালির বলপয়েন্ট পেন ব্যবহার করা যেতে পারে। সংখ্যা, লিখন, আধার নম্বর বা ফোন নম্বরের মতো সমস্ত সংখ্যা বা ডিজিট অবশ্যই ইংরেজিতে 1, 2, 3 লিখতে হবে। বাংলা সংখ্যা ব্যবহার করা যাবে না, তবে নাম, বাবার নাম বা বিধানসভা কেন্দ্রের নাম বাংলায় লেখা যেতে পারে। জমা দেওয়ার সময়সীমা এবং গুরুত্বপূর্ণ পরামর্শ। ফর্ম হাতে পাওয়ার পর প্রায় 1 মাস সময় থাকে তা জমা দেওয়ার জন্য, তবে শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব জমা দেওয়া উচিত। প্রথমে ফর্মটির একটি ফটোকপি করে তাতে অনুশীলন হিসেবে সমস্ত তথ্য পূরণ করে নিশ্চিত হন। এরপর মূল ফর্মটি নির্ভুলভাবে পূরণ করুন। আপনার এলাকার বিএলও কখন ফর্ম সংগ্রহ করতে আসবেন তা জেনে নিন। প্রয়োজনে ফোনেও তার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। মৃত ভোটার ও নতুন ভোটারের ক্ষেত্রে কি করণীয়? সম্ভ্রম করে পরিবারের সদস্য মারা গেলে চিন্তার কিছু নেই। মৃত ভোটারের নামে ফর্ম বাড়িতে দেওয়া হবে না। বিএলও নিজেই সেই ফর্ম যথাযথ দপ্তরে জমা দেবেন। যারা সম্প্রতি 18 বছর পূর্ণ করেছেন তাদের জন্য আলাদা ফর্ম থাকবে, সেটি পূরণ করে তারা নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য, যদি 2002 সালের ভোটার তালিকায় আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের নাম না থাকে, তবুও এসআইআর ফর্ম পেলে তা অবশ্যই জমা দিতে হবে। সেক্ষেত্রে ফর্মের নিজের অংশ ফাঁকা রাখুন। ফর্ম জমা দেওয়ার পর খসড়া তালিকায় আপনার নাম অন্তর্ভুক্ত হবে এবং পরে আপনার ঠিকানায় একটি নোটিশ পাঠানো হবে। তখন নির্দিষ্ট 11টি নথির মধ্যে যে কোনো একটি জমা দিলেই সমস্যার সমাধান হবে। এসআইআর এর ফর্ম নিয়ে বাড়িতে এখনও বিএলও যাননি, কি করবেন? রইল স্টেপ।
গত 4 নভেম্বর থেকে বাংলায় জোর কদমে শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়া। নিয়ম অনুযায়ী এই সময় বুথ লেভেল অফিসারদের ঘরে ঘরে পৌঁছে গিয়ে ভোটারদের হাতে এনুমারেশন ফর্ম তুলে দেওয়ার কথা। এই ফর্ম পূরণ করে জমা দিলেই ভোটার লিস্টে আপনার নাম সুরক্ষিত থাকবে। তবে মুশকিল হলো এখনও রাজ্যের বহু বাড়িতেই বিএলও যাননি। স্টেপ 1, আপনার এলাকার বিএলওকে ফোন করুন। যদি বিএলও এর দেখা না পান তবে মাথা ঠান্ডা রাখুন এবং আপনার এলাকার বিএলও এর ফোন নম্বর জোগাড় করুন। এই নম্বর খুঁজে পাওয়া খুবই সহজ। অ্যাপের মাধ্যমে প্লে স্টোর থেকে ইসিনেট অ্যাপটি ডাউনলোড করুন। ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি https://voters.eci.gov.in এ যান। খুঁজে নিন এই দুই প্ল্যাটফর্মেই আপনি কানেক্ট উইথ ইলেকশন অফিসিয়ালস বা বুক আ কল উইথ বিএলও অপশন দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন। নম্বর পান, এবার আপনার ভোটার আইডি নম্বর দিন। সঙ্গে সঙ্গেই আপনার এলাকার বিএলও এর নাম এবং ফোন নম্বর পেয়ে যাবেন। এরপর তাকে ফোন করে জেনে নিন তিনি কবে আপনার বাড়িতে আসবেন। এতে আপনার চিন্তা দূর হবে এবং নির্দিষ্ট দিনে ফর্ম পেয়ে যাবেন। স্টেপ 2, চিন্তা করবেন না, বিএলও 3 বার আসবেন। যদি একবার বিএলও এসে আপনাকে বাড়িতে না পান তাহলেও চিন্তা করার কারণ নেই। নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে একজন বিএলও একজন ভোটারের বাড়িতে মোট 3 বার যাবেন। সুতরাং সময়ের আগেই ফর্ম পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। স্টেপ 3, যারা অফিস টাইমে বাইরে থাকেন, অনেকেই কর্মসূত্রে সারাদিন বাড়িতে থাকতে পারেন না। এমন পরিস্থিতিতেও কমিশনের নির্দিষ্ট নির্দেশ রয়েছে। বিএলও 3 বার বাড়িতে যাবেন, প্রয়োজনে লেটার বক্সে ফর্ম দিয়ে দেবেন। সেটাও সম্ভব না হলে দরজার তলায় ফর্ম রেখে যাওয়ার কথা। এছাড়া ভোটারের বদলে যদি তার পরিবারের কোনো প্রাপ্তবয়স্ক সদস্য থাকেন তিনিও সই করে ফর্ম নিতে পারেন। স্টেপ 4, কাজে বাইরে থাকলে অনলাইনে সমাধান। যদি কর্মসূত্রে লম্বা সময়ের জন্য বাড়ি ছেড়ে থাকতে হয় তাহলেও ভোটার লিস্টে নাম সুরক্ষিত রাখার বিকল্প রয়েছে। আপনি অনলাইনেও এনুমারেশন ফর্ম পূরণ করতে পারেন। পদ্ধতি, ইসিনেট অ্যাপ বা https://voters.eci.gov.in এ গিয়ে অনলাইনে এনুমারেশন ফর্ম ফিল আপ করুন। সঠিক তথ্য দিয়ে নির্দিষ্ট পদ্ধতিতে আপলোড করলে কাজ হবে এবং ভোটার লিস্টে আপনার নাম থাকবে। সুতরাং অহেতুক আতঙ্কিত না হয়ে উপরে দেওয়া সহজ ধাপগুলি অনুসরণ করুন। খবর আজকের মতন এই পর্যন্তই। নিয়মিত খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন ডেলি নিউজ ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ।